নাতলু আলাইকা মিন নাবাই মূসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসা আর ফেরাউনের কিছু ঘটনা আপনার কাছে বর্ণনা করতেছি। বিল হক, তৎকালীন সময়ে মূসা আর ফেরাউনের মধ্যে যেমনটি হয়েছে সত্য সত্য, ঠিক সেম সত্য সত্য ঘটনাটা আমি বলতেছি। লিকৌমি ইউমিনুন, মুমিন সম্প্রদায়দের জন্য, ঈমানদারদের জন্য। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সমস্ত মানুষদের জন্য মেসেজ দেয়, আবার নবীদের জন্য মেসেজ দেয়, রাসূলদের জন্য কথা বলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিন যারা ঈমান এনেছে, যারা মুসলমান যারা, তাদের জন্য আল্লাহ তাআলা এই কথাটা বলবেন। এবার রব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ফেরাউন জমিনের মধ্যে পরাক্রমশালী শক্তিধর বাদশা হয়েছে। আমার বন্ধুরা, দুনিয়ার জমিনে বহু দেশে পরাক্রমশালী বাদশা হয়। বাদশা হয়ে বিভিন্ন রকমের উল্টাপাল্টা আইন জারি করে, কথা কোন ঠিক কিনা? বর্তমানে কিছুদিন আগে আমেরিকার নির্বাচন হয়েছে, সেখানে প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প। সে প্রথমে নির্বাহী আদেশে যে সিগনেচারটা করেছেন, সেখানে মুসলমানদের যেই কথাটা ছিল সেই কথার পক্ষে এসেছে। যদিও লোকটা বেদিন হয়ে থাকে, সে এমন একটা কাজ করেছে যেই কাজটা আলেম ওলামারা ১,৫০০ বছর ধরে এই জনপদের মানুষদেরকে বলে যাচ্ছে। ওই ডোনাল্ড ট্রাম্প বুঝতে বাকি রইলেন না। তিনি বললেন, ও আমেরিকা মানুষেরা শোনো শোনো, আমেরিকাবাসী, পৃথিবীর মধ্যে মানুষ দুই ধরনের, একটা হলো পুরুষ লিঙ্গ আর একটা হলো স্ত্রীলিঙ্গ। কথা বলেন ঠিক কিনা? গত বছর আমাদের দেশে একটা আন্দোলন হয়েছে ট্রান্সজেন্ডার নিয়ে, কথা কোন ঠিক কিনা? তৃতীয় লিঙ্গ আবিষ্কার করেছে সমাজের মধ্যে ফিতনা ছড়ানোর জন্য, ইসরায়েলি পশ্চিমা মতবাদ কায়েম করার জন্য কিছু নাস্তিক এই সমস্ত কাজ করেছে। আজকে ডোনাল্ড ট্রাম্প যখন আইন করে দিলেন, তাদের বাবার বাবা আজকে এই সমস্ত নাস্তিক চুপ হয়ে গেছে। কোনো মুসলমান দেশ থেকে যদি বলা হতো তাহলে কখনো এটা মেনে নিত না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় ফেরাউন জমিনের মধ্যে পরাক্রমশালী, শুধু শক্তিধর না, অধিক শক্তিধর বাদশা হিসাবে তিনি পরাক্রমশালী হয়েছেন, শক্তিধর হয়েছেন। হয়ে তিনি কি করলেন? ওয়াজআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, সেখানে তিনি ছেলে শিশুদেরকে সেখানে তিনি জবাই করতেন জীবিত, এবং একটা দলকে তিনি দুর্বল করে রাখতেন, আর মেয়েদেরকে তিনি জীবিত রাখতেন। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন, ফেরাউন নিশ্চয়ই জমিনে ফাসাদকারী এবং বিপর্যয় সৃষ্টিকারী। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, কুরআনুল কারীমের কথাগুলো হলো মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন যখন কুরআনুল কারীমে কথা বলে, মনে হয় এই আয়াতের সামনেও কথা আছে, পিছনেও কথা আছে। কথা কোন ঠিক কিনা? এই আয়াত আল্লাহ তাআলা বললেন, ফেরাউন সেখানে ছেলে শিশুগুলোকে জবাই করে ফেলতো। এখন জানার দরকার আছে না নাই যে ছেলেগুলোকে কেন জবাই করতো? কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, সেখানে ছেলেগুলোকে জবাই করার কারণ হলো ফেরাউন রাজপ্রাসাদে বসন্তকালে রাতের বেলা আরামে ঘুমাচ্ছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন গোটা মিশর শহরটা আলোকিত হয়ে আছে, আর ফেরাউনের রাজপ্রাসাদরা অন্ধকার চিহ্ন হয়ে আমাবস্যা রাতের মতো কালো হয়ে বিজলি চমকাচ্ছে। ফেরাউনের ঘা গাম দিয়ে গেল,
ঘুমের ঘর থেকে ফেরাউন উঠে গেল, রাষ্ট্রীয় ইমার্জেন্সি কলিং টিপ দিলেন। রাষ্ট্রের উজির নাজির প্রজারা যারা ছিল সবাই দৌড়াইয়া ফেরাউনের কাছে চলে আসলো। হায় হায়, কি হলো বাদশাহ মহোদয়ের, কি হলো? সবাই এসে দেখলেন ফেরাউন ঘেমে ঘেমে একাকার হয়ে খুব পেরেশান অবস্থায়। লোকেরা জিজ্ঞাসা করলো, বাদশাহ মহোদয় আপনার কি হলো? ফেরাউন বলে, আমি ঘুমের ঘরে এমন একটা আশ্চর্য স্বপ্ন দেখলাম, বিস্ময়কর স্বপ্ন দেখলাম, ঘুমের মধ্যে আমি বড় ভয় পেয়ে গেলাম। লোকেরা জিজ্ঞাসা করে, বাদশাহ মহোদয় আপনি কি দেখেছেন? আমি ঘুমের ঘরে দেখলাম গোটা মিশর শহরটা আলোকিত হয়ে আছে, এত সুন্দর এত সুদর্শিত হয়ে আছে, কিন্তু আমার রাজপ্রাসাদটা এত অন্ধকার, এত কুৎসিত, এত ভয়ঙ্কর ভূতের বাড়ির মতো হয়ে গেল, আমি বড় ধরনের একটি ভয় পেয়ে গেলাম। সলা পরামর্শকারী একজন বললেন, বাদশাহ মহোদয় টেনশন নিবেন না, এখন এই স্বপ্নের তাবির যারা করে তাদেরকে ডেকে আনতেছি। কি এই স্বপ্নের ব্যাখ্যা কিছুক্ষণের মধ্যে আপনাকে ব্যাখ্যা পেশ করবে। স্বপ্নের তাবির যারা করে কিছু আংশিক লোক তারা ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসার পরে সেখানে যখন স্বপ্নের তাবির করা হলো, স্বপ্নের তাবির করে ফেরাউনের কাছে রিপোর্ট পেশ করলো, ও বাদশাহ মহোদয়, মিশরের মধ্যে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে, এমন একটা ছেলে জন্ম হবে যেই ছেলেটা মিশরের মধ্যে রাজ কায়েম করবে এবং আপনার এই ফেরাউনের রাজপ্রাসাদ সহ আপনার যা কিছু আছে সব কিছু ধ্বংসে রূপান্তরিত করে দিবে। ফেরাউন আরো ভয় পেয়ে গেলেন। ফেরাউনকে অসম্ভব, ইম্পসিবল, এটা করতে দেওয়া হবে না। ফেরাউন রাষ্ট্রের মধ্যে ইমার্জেন্সি আইন চালু করলেন। এই মুহূর্তে এখন থেকে রাষ্ট্রের এই জনপদের মধ্যে কোনো একটা শিশু যদি জন্মগ্রহণ করে, সঙ্গে সঙ্গে এই শিশুটাকে জবাই করে দিবা, ছেলে শিশুটাকে জবাই করে দিবা। আইন চালু হয়ে গেল। রাষ্ট্রের যারা সেরা ফেরাউনের পক্ষে ছিল, এই মানুষগুলো পর্যন্ত মানতে চায় নাই। আমাদের দেশও বিভিন্ন দেশে রাষ্ট্রপ্রধানের মাথা যখন খারাপ হয়ে যায়, এমন কিছু আইন প্রয়োগ করে, ওই দলের লোকও এটা পছন্দ করে না। এমন কিছু আইন আমাদের বাংলাদেশ অতীতে হয়েছে কিনা? হয়েছে কিনা? আমার বন্ধুরা, ফেরাউন যখন এই আইন প্রয়োগ করল, প্রথম 1 বছর যার ঘরে ছেলে সন্তান জন্ম হয়, বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে ধরে এনে জবাই করে দেয়া হয়। সলাম পরামর্শকারীরা চিন্তা করলেন, এমনি এমনি ভাবে যদি ছেলে শিশুগুলোকে জবাই করে দেয়া হয়, কিছুদিন পরে তো রাষ্ট্রের পুলিশ বাহিনী চালানোর জন্য ছেলে পাওয়া যাবে না, মিলিটারি বাহিনী চালানোর জন্য পুরুষ পাওয়া যাবে না, রাষ্ট্র তো পুরুষ শূন্য হয়ে যাবে। সলা পরামর্শকারীরা বিনয়ের সাথে ফেরাউনকে বললেন, ও ফেরাউন, আপনি তো এই রাষ্ট্রের মধ্যে আইন চালু করেছেন ছেলেগুলোকে জবাই করে দেওয়ার জন্য। এইভাবে যদি ছেলেগুলোকে জবাই করে দেয়া হয়, আগামীতে তো রাষ্ট্রের মধ্যে ছেলেই পাওয়া যাবে না। আপনার এই বিশাল অট্টালিকা, আপনার এই বিশাল সাম্রাজ্য কে চালাবে? ফেরাউন চিন্তা করলেন, হ্যাঁ, কথা তো সত্য। এবার ফেরাউন বললেন, ঠিক আছে, 1 বছর ছেলে শিশু জবাই করা হবে, 1 বছর জবাই করা হবে না। যেই বছর ফেরাউন ঘোষণা দিলেন এই বছর কোনো ছেলে জবাই করা হবে না, সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মায়ের ঘরে মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম সেই বছর জন্মগ্রহণ করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? এর পরের বছর আবার জবাই করা হবে। সে বছর মূসার মায়ের পেটের মধ্যে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, এখন মূসা আলাইহিস সালামকেও জবাই করে ফেলবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মায়ের কাছে ইলহাম পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদি'i ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি
ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসলমান শোনো শোনো, তুমি যদি আশঙ্কা করো, তুমি যদি আকাঙ্ক্ষা করো ফেরাউনের দলবল এসে ছোট্ট শিশু মুসাকে জবাই করবে, তুমি যদি আকাঙ্ক্ষা করো, ও মুসলমা খবরদার খবরদার, ফাইদা খিফতি আলাইহি ফাআলকি ফিল ইয়াম্মি, তুমি মুসাকে এমনি এমনি তাদের হাতে তুলে দিও না, তুমি ছোট্ট মুসাকে বাক্স করে তুমি নদীতে ছেড়ে দিবা। শুধু তাই নয়, ওয়ালা তাখাফি, তুমি ভয় করিও না, ওয়ালা তাহজানি, তুমি টেনশন করিও না, চিন্তিত হইও না, ইন্না রাদ্দুহু ইলাইকি, নিশ্চয়ই আমি তোমার মুসাকে তোমার কাছে ফিরিয়ে দেব, ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, শুধু ফিরিয়ে দিমু না, তোমার মুসাকে নবী বানায়া তোমার কাছে দিমু। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ফেরাউন যখন বাচ্চা জবাইয়ের অভিযানে সৈন্যবাহিনী পাঠাতেন, কোনো মা এমনি এমনি তো বাচ্চা দিবে না, তারা কত ইন্টেলিজেন্ট ছিলেন তৎকালীন সময়। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, সুস্থ একটা বাচ্চা নিয়ে বাচ্চা খোঁজার জন্য বেরিয়ে যেত, ছোট্ট বাচ্চাটা নিয়ে ওই যেই বাসার মধ্যে বাচ্চা খুঁজতে যেত, সেখানে এই বাচ্চাটাকে কান্না করাইতো, কারণ মা যত জায়গায় লুকাইয়া রাখো, এক বাচ্চার কান্না শুনলে আরেক বাচ্চা এমনি এমনি কান্না করে। কথা কোন ঠিক কিনা? এজন্য দেখবেন হসপিটালের মধ্যে অসুস্থ বাচ্চা যখন কান্না করে, সুস্থ বাচ্চাদের কাছ থেকে আলাদা নেওয়া হয়, কারণ অসুস্থ বাচ্চার কান্নার কারণে সুস্থ বাচ্চাও কান্না করার সম্ভাবনা আছে না নাই? এমনি এমনি কান্না করে কোনো কারণ নাই। এইভাবে চিরুনি অভিযান দিয়ে বাড়িতে বাড়িতে যখন ফেরাউনের লোকগুলো যখন তালাশ করতে লাগলো, মুসা নবী বাড়ির সামনে যখন গেল, মুসা নবীর বড় বোন আসমা মাকে গিয়ে বলবো, মা আমাদের মহল্লার রাস্তার মাথায় ওই ফেরাউনের সৈন্যবাহিনী এসেছে, মনে হয় আমার ভাই মুসাকে বাঁচানো যাবে না। মুসা নবীর মা ছোট্ট একটি বাক্স ভরে পানির মধ্যে ছেড়ে দিলেন, ফিলিয়াম্মি সাগরের মধ্যে, নীল নদের মধ্যে ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আদেশ করলেন, রে পানি, তোমার ভিতরে যদি কিছু পড়ে সঙ্গে সঙ্গে তুমি এটাকে গিলে ফেলো, তলদেশে নিয়ে যাও, এটাকে মেরে ফেলো। খবরদার খবরদার, আজকে আমার পয়গম্বর মুসার বাক্সটা তোর উপরে রাখা হলো রে পানি, উপরমুখী এমন ভাবে চাপ প্রয়োগ কর যাতে করে আমার পয়গম্বর মুসার বাক্সটা ডুবে না যায়। বাতাসকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, রে বাতাস, প্রশান্ত মহাসাগরের পানি আটলান্টিক মহাসাগরে নিয়ে যাও, উত্তর মেরুর পানি দক্ষিণ মেরুতে নিয়ে যাও, দক্ষিণ মেরুর পানি উত্তর মেরুতে নিয়ে যাও, বঙ্গোপসাগরের পানি ওই আরব সাগরে নিয়ে যাও, ভারত মহাসাগরে নিয়ে যাও। কত জায়গার পানি কত জায়গা থেকে স্থানান্তর করলা। খবরদার খবরদার, আজকে এমন ভাবে বাতাস প্রয়োগ করো, এমন তালে তালে ঢেউ দাও যাতে করে আমার পয়গম্বর মুসার বাক্সটা ওই যে ফেরাউনের রাজপ্রাসাদটা দেখা যায়, ওই প্রাসাদের সামনে গিয়ে যেন থেমে যায়। আমার বন্ধুরা, আস্তে আস্তে করে মুসা নবীর বাক্সটা ফেরাউনের রাজপ্রাসাদের সামনে গেল। আসিয়া ঘুমের ঘর থেকে কামরার পাশেই ভোরবেলা সকালবেলা তিনি স্নিগ্ধ বাতাসের দিকে লক্ষ্য করলেন, পানির দিকে তাকাইলেন। মানুষকে আল্লাহ তাআলা কৌতূহল দিয়ে বানাইলেন, আগ্রহ দিয়ে বানিয়েছেন। রাতের বেলা কেউ যদি রাস্তা দিয়ে হাঁটে, সাদা একটা ব্যাগ কিংবা বাক্স দেখতে পেলে এমন এমন মানুষ আছে এটার ভিতরে কি আছে না দেখে বাড়িতে আসবে না, এমন মুসলমান আমাদের দেশে আছে না নাই? আর যদি টাকা কিংবা মূল্যবান কিছু হয়
তাহলে চতুর্দিকে চাইয়া সুন্দর কইরা নিয়ে আসবে। এরকম মানুষ আছে না নাই? কার হক আনলেন, কার জিনিস মাইরা দিলেন, একবারও কি আপনি ভাবলেন না আপনারও তো মানিব্যাগ অনেক সময় রাস্তায় পড়ে যেতে পারে? কথা কন ঠিক কিনা? এত চোর মার্কা মুসলমান আমাদের দেশে, কথা কন ঠিক কিনা? অথচ অমুসলিমদের দেশে একটা মোবাইল ফোন হারাই গেলে 3 দিন 4 দিন 5 দিন বিজ্ঞপ্তি দিয়ে বিভিন্নভাবে পুলিশের হাতে জমা দেয়া, এরপরে এই মোবাইল ফোন হস্তান্তর করে, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে একটা মোবাইল ফোন যদি কোনোভাবে হারায় আর কেউ যদি রাস্তায় পাইয়াই সঙ্গে সঙ্গে সুইচ অফ করে দেয়। এরকম ভদ্র মুসলমান আছে না নাই? হ্যাঁ, এখন তো ইএমআই নাম্বার আছে, আপনার টেকিং করে এটা ধরা যায়, এরপরও দেখবেন পকেটে হাত দিয়ে মোবাইল পর্যন্ত নিয়ে যায়। এরকম আছে না নাই? রাস্তায় পাওয়া জিনিস তো দিবে দূরের কথা। আমার বন্ধুরা, আসিয়া লক্ষ্য করে দেখলেন সুন্দর একটা বাক্স। তিনি 2 জন লোক পাঠাইলেন, ওই বাক্সর মধ্যে কি আছে নিয়ে আসো। সৈন্যবাহিনীর 2টা লোক বাক্সটা আস্তে আস্তে করে নিয়ে এসে আসিয়ার সামনে খুললেন। আসিয়ার সামনে যখন বাক্সটা খোলা হলো, আসিয়া দেখলেন এটা তো বাক্স নয়, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ এই বাক্সর মধ্যে দেওয়া। বাক্স যখন খুললেন, শিশু মুসা সুন্দরভাবে মুস্কি হেসে হেসে আসিয়ার দিকে তাকায়। আমার বন্ধুরা, আসিয়া ছিল নিঃসন্তান, সন্তান নাই, ফেরাউনের সংসার করতেছে, জালেমের জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করতেছে। এত ভদ্র এত নম্র একজন মহিলা ছিলেন। আসিয়ার সন্তান নাই। যে সমস্ত মায়েদের সন্তান থাকে না, সন্তান হয় না, তাদের সন্তানের প্রতি বড় একটা মায়া, বড় একটা আফসোস থাকে। এজন্য কিছু কিছু মা মায়া করে দেখা যায় ওই কোনো পালক, কি বলেন আপনারা, পালক হতে বলেন, দত্তক, এরকম সন্তান নিয়ে আসে। কথা কোন ঠিক কিনা? এটাকে নিজের ছেলে মনে কইরা আস্তে আস্তে বড় করে ধন সম্পদ যা আছে সব তারে দিয়া দেয়। এরকম মানুষ আছে না নাই? আমার বন্ধুরা, আসিয়া যখন সন্তানটাকে দেখলেন, আসিয়ার মায়া লেগে গেল। আল্লাহ তাআলা আসিয়ার কলবের মধ্যে সাকিনা নাজিল করলেন। আসিয়া মুসার প্রতি যত আকৃষ্ট হয়, আসিয়ার ততই ভালো লাগা শুরু হয়ে যায়। মুহূর্তের মধ্যে ফেরাউন আসলেন। আয়েশা বলে, রে আসিয়া কি করো কি করো? কই, স্বামী আমার ওই পানির মধ্যে ছোট্ট বাচ্চাটা পাওয়া গেছে, এই বাচ্চাটারে আমার বড় মায়া লাগে গো স্বামী, আমি বাচ্চাটাকে লালিত পালিত করতে চাই, এই বাচ্চা আমাদের চক্ষু শীতল করবে। ফেরাউন কয়, না না না, আমার মায়া লাগে না, আমার ভালো লাগে না, কারণ ফেরাউনের মেধার মধ্যে ঢুকি আছে একটা বাচ্চা তাকে শেষ করবে। কথা কন ঠিক কিনা? এই বয় ঢুকাইয়া দিছেন যিনি, তিনি কে? তিনি কে? আমার বন্ধুরা, আমাদের দেশেও এরকম একটা ঘটনা হয়েছে। আমাদের দেশের বিগত প্রধানমন্ত্রী এত ক্ষমতা ছিল, 18 কোটি মানুষ বলেছে শেখ হাসিনা যতদিন আছে বেঁচে ততদিন ক্ষমতা আছে। তার কথা কোন ঠিক কিনা? কারণ এমন ভাবেই তিনি নিজেকে এমন ভাবে গুটিয়ে নিয়েছেন, অবস্থান করেছেন, কিন্তু কোন দলের আন্দোলন দরকার হয় নাই। সাধারণ কিছু ছেলেবেলেরা চাকরির জন্য আন্দোলন শুরু করলেন। এই ছেলেগুলো মাঠে নেমে গেলেন। পুলিশ প্রশাসন নির্বিহারে যখন অত্যাচার জুলুম শুরু করলেন, গুলি চালানো শুরু করলেন, এক আবু সাইদের বুকের গুলির কারণে গোটা বাংলাদেশে এমন একটা জাগরণ সৃষ্টি হয়ে গেল। নেট বন্ধ হয়ে গেল, বিভিন্ন রকমের যোগাযোগ বন্ধ হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা এমন ভয় দেখাইয়া দিলেন, ছেলেরা আক্রমণ করার আগে রাস্তা দিয়া হেঁটেছে, আর পুলিশ বাহিনী, মিলিটারি বাহিনী, সেনাবাহিনী সব একদিকে ছিল। ভয়ের কারণে একজন নয়, 2 জন নয়, প্রধানমন্ত্রীও গেছে, সাথে 300 এমপিও গেছে, একটা লোক দেশে থাকে নাই। এত ভয় তাদের কলিজায় ঢুকাইছে। কথা ঠিক কিনা? আমি মাঝে মাঝে
কিছু লোকের সাথে দেখা হইলে আওয়ামী লীগের কথা বললে আমি একটা কথাই বলি, ভাই এতগুলা মানুষ, একটা মানুষ কি সৎ সাহস নিয়ে দাঁড়াইতে পারে নাই? সবগুলা লিডার পলায়ন করলো। গত কিছুদিন আগে আমি জানুয়ারি মাসে নেপাল গিয়েছি। নেপাল আপনার অনারেবল ভিসা, সেখানে ভিসা পেতে এতটা জটিলতা লাগে না। নেপালের একটা জায়গা আছে থামেল, সেই জায়গার কাছে একটা জায়গা আছে মুসলিম টোলস। সেখানে যাইয়া দেখি কৃষক লীগ থেকে শুরু করে, যুবলীগ থেকে শুরু করে, স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে যত আওয়ামী লীগ আছে সব আওয়ামী লীগ ওই নেপালে। আমি যাওয়ার পরে তো অনেকে চিনা ফেলছে, কারণ ইন্টারনেটে ইউটিউবে আমাদের আলোচনা শুনে এবং বিভিন্নভাবে আমাদেরকে দেখে তো হুজুর আসসালামু আলাইকুম, বসেন হুজুর, কি খাবেন, কি অবস্থা, কি ভালো? আমি আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের কি অবস্থা? হুজুর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি বললাম ঠিক আছে, বাড়ি ছেড়ে আসলেন কেন? হুজুর বিএনপি জামাত থাকতে দিবে না, বিএনপি জামাত শেষ করে দিবে। আমাকে কেন শেষ করবে? হুজুর আমরা যা করছি। তো আমি এটা যদি বুঝতেন 5 বছর আগে চেঞ্জ হয়ে যাইতেন, তাহলে তো আজকে বাড়ি ছাড়তে হতো না, ঠিক কিনা? আমার বন্ধুরা, ফেরাউনের কলবের মধ্যে, মেধার মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ। কেন ঢুকাইলেন? কারণ ফেরাউন জমিনের মধ্যে অত্যাচার, নির্যাতন, জুলুম করতেছে। ফেরাউন নিজেও জানে আমি অবৈধ কাজ করি, এজন্য অবৈধ কাজ যারা করে তাদের ভিতরে সব সময় একটা দুধদুরি থাকে। এজন্য বাংলার মুরব্বীরা কয় সুরের মন পুলিশ পুলিশ, ঠিক কিনা? কথা ঠিক কিনা? ওয়াজ বুঝেন তো আপনারা? আমার ভাইয়েরা আসিয়া কয় স্বামী আমার বড় মায়া লাগে বাচ্চাটাকে। ফেরাউন কয় না না না, আমার কোনো মায়া লাগে না, এই বাচ্চাই হয়তো বা আমাকে শেষ করে দিতে পারে। আসিয়া উপস্থিত বুদ্ধি খাটাইলেন। নারীদের এমনও বেশি বুদ্ধি, স্বামীদেরকে কনভিন্স করা তাদের কোনো ব্যাপারে নাই। আর যদি প্রবাসী স্বামী হয় তাইলে তো সারছে। 2টা অঙ্ক দিয়া 3 দিনের পরের দিনে দেখবেন ব্যাংকে টাকা স্ত্রীর নামে, মা বাপের নামে আর আসে না। কথা কোন ঠিক কিনা? ভাইয়ের কি ফোরা দিচ্ছে বাবিয়ে, বাবি ছাড়া ভাইয়ে কিছুই বোঝে না। এরকম আছে না নাই? আমার বন্ধুরা, আসিয়া বললেন স্বামী আমার, আপনাকে যেই বাচ্চাটা হত্যা করবে ওই বাচ্চাটা তো নবী হবে। ফেরাউন কয় হাঁ। কয় নবীরা তো জন্ম থেকেই বুঝে। কয় হাঁ। কয় বাচ্চা যদি নবী হয় তাকে পরীক্ষা করে নেই। কয় কিভাবে? কয় একটা কয়লা অগ্নি কয়লার পেওলা আনি, আরেকটা মণিমুক্তার পেওলা আনি। যদি বাচ্চাটা নবী হয় মণিমুক্তাকে ধরবে, আর যদি বাচ্চাটা নবী না হয় কয়লাকে ধরবে। সুবহানাল্লাহ পড়েন। যেই কথা সেই কাজ। মুসা নবীর সামনে 2টা পেওলা ধরা হলো, একটা অগ্নি কয়লা, আরেকটা হলো মণিমুক্তা। যেহেতু মুসা জন্ম থেকেই নবী পয়গম্বর, ভুল করেন না, মুসা নবী সুন্দর মণিমুক্তা জলে দেখে, এজন্য আস্তে আস্তে করে মণিমুক্তার দিকে হাত বাড়াইলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলে, রে জিব্রাইল, আমার পয়গম্বর তো মণিমুক্তায় হাত দিয়ে দিবে, একটু কৌশল করো। ওই যে ইসলামের জন্য কৌশল করতে হয়, কৌশলটা কি একটু দেখেন। রে জিব্রাইল, পয়গম্বর মুসা মণিমুক্তায় ধরার আগে আগে মুসা নবীর হাতটা কয়লার মধ্যে দিয়ে দাও। মুসা নবীর হাতটা যখন জিব্রাইল আমিন কয়লার মধ্যে দিয়ে দিলেন, মুসা নবী কয়লাটা ধরে সঙ্গে সঙ্গে জিহ্বার মধ্যে দিয়ে দিলেন। ছোট্ট মুসা অগ্নি যখন জিহ্বা দিলেন, জিহ্বা গেল পড়ে। এবার মুসা নবী এমন চিৎকার চেঁচামেচি করতেছে, ফেরাউনের কান জ্বালা ফারা। ফেরাউন কয় আসিয়া বাচ্চা থামাও, বাচ্চা থামাও, দুধ দাও। আসিয়া কয় বাচ্চাকে আমার নাকি, আমি দুধ দেম কোথায় থেকে? কথা ঠিক কিনা? ফেরাউন কয় ঠিক আছে, এই রাজ্যের মধ্যে যেই বাচ্চাগুলোর মাগুলোকে জীবিত রেখে বাচ্চাগুলোকে জবাই করা হয়েছে, সমস্ত মাদেরকে ডাকো এই বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য। সমস্ত মাগুলোকে ডাকা হলো, একে একে লাইন ধরে মায়েরা দুধ দেয়। মুসা নবী তো দুধ খায় না, সুবহানাল্লাহ পড়বেন না? বাচ্চাগুলোর মায়েরা একে একে করে দুধ দিতে চায়, দুধ পান করাতে চায়, আদর করাতে চায়। মুসা নবী খায় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর মাকে কথা দিয়েছেন, ইন্না রাদ্দুহু ইলাইকি। রে মুসার মা, তুমি টেনশন করিও না, তুমি চিন্তিত হইও না, তুমি ভয় পেও না, তোমার মুসা তোমার কাছে আমি ফেরত দেব। সুবহানাল্লাহ। লুক মারফত খবর গেল,
মুসা নবীর মায়ের কাছে রাজপ্রাসাদে ফেরাউনের একটা বাচ্চা পেয়েছে পানির মধ্যে। বাচ্চাটা দুধ খায় না, অগ্নি কয়লা মুখে দেওয়ার কারণে প্রচন্ড আকারে চিৎকার চেঁচামেচি করতেছে, মনে হয় বাচ্চাটা বাঁচবে না। মুসা নবীর মা একটা দৌড় দিয়ে রাজপ্রাসাদের কাছে চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন আবার মুসার মায়ের কলবে ইলহাম নাজিল করলেন, খবরদার মুসার মা, বাচ্চাকে দুধ পান করাইবা এমন ভাবে যাতে করে ফেরাউন বুঝে এটা তোমার বাচ্চা না। কারণ বুঝলে সমস্যা আছে না নাই? আমার বন্ধুরা, মুসা নবীর মা গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে শিশু মুসাকে কোলে তুলে নিলেন, স্তন দিয়ে দিলেন। মুসা নবী আস্তে আস্তে করে দুধ পান করা শুরু করলো। মুসা নবী শান্ত হয়ে গেল, মুসার মা ছেড়ে দিলেন। এবার ফেরাউন বিচার করতেছে, ও মহিলা শোনো, এই বাচ্চাটাকে আমি লালন পালন করব। আমার পালক সন্তান হিসাবে আমার স্ত্রী বাচ্চাটাকে পছন্দ করেছে। আজকে থেকে তুমি আমার রাজপ্রাসাদে থাকবা, তোমার কাজ হলো শুধু বাচ্চাটাকে দুধ পান করাইবা। আল্লাহ রাব্বুল আলামিন আবার ইলহাম নাজিল করলেন, রে মুসার মা, খবরদার খবরদার, এই প্রাসাদে ঢুকা যাবে না, ঢুকলেই বিপদ। মুসার মাকে বললেন, তুমি বলো তোমার আরো সন্তান আছে, তোমার পরিবার আছে, তুমি এখানে আসতে পারবা না। মুসা নবীর মা যখন এক্সকিউজ দেখাইলেন, ফেরাউন বলতেছে, ঠিক আছে, তুমি তোমার বাড়িতেই যাবা, বাড়িতেই থাকবা। সকালবেলা আমার সৈন্যবাহিনী এই শিশু মুসাকে তোমার বাড়িতে নিয়ে যাবে। সারাদিন তুমি দুধ পান করাইবা, গোসল করাইবা, আদর করবা, ভালোবাসবা, সোনো পাউডার, ক্রিম, তেল যা আছে সবকিছু তার গায়ে মাখবা। বিনিময় মাস শেষে তোমাকে হাজার হাজার মণিমুক্তা বেতন দেয়া হবে। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে একজন মায়ে ছিলেন, যেই মা নিজের সন্তানকে আদর করেছে, নিজের সন্তানকে ভালোবেসেছে, নিজের সন্তানকে মোহাব্বত করেছে, কিন্তু বিনিময় হাজার হাজার টাকা পেয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এমনি এমনি ভাবে আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। কোথায়? ফেরাউনের রাজপ্রাসাদে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছে, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরাউন সেখানকার যেই দলটাকে দুর্বল করেছে, হীনবল করেছে, যেই দলটার উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, জুলুমের স্টিম রোলার চালিয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কিছুটা দয়া তাদের উপর অনুগ্রহ হলো। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। আমি আল্লাহ তাআলা তাদেরকে উত্তরাদি ফিরিয়ে দিতে চাই, আমি তাদেরকে সেখানে নেতা বানাইতে চাই। সুবহানাল্লাহ পড়েন। সূরা কসাস প্রমাণ করে, জমিনের মধ্যে যদি কোনো জালেম জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, দীর্ঘদিন পরে ওই জালেমের বিরুদ্ধে একটা দল শক্ত হয়ে দাঁড়িয়ে যখন বিজয় লাভ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই ওই জায়গায় বসায়, তাদেরকে ওই জায়গায় নেতৃত্ব দেয়। সেম ঘটনা আমাদের বাংলাদেশে হয়ে গেল। যে ছেলেগুলার বয়স 25 থেকে 26, 27, 28, এমপি কি মন্ত্রী কি, এটা কোনোভাবে নির্বাচন করে কিংবা ফাস্ট করে নেতা হবে, এটা কোনো পরিকল্পনাই ছিল না। কথা কোন ঠিক কিনা? কিন্তু সত্যের পক্ষে, অধিকার আদায়ের পক্ষে যখন তারা মাঠে জীবন বাজি রেখে নেমে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন বিজয়, এমন সফলতায় দিলেন তাদেরকে। এখন এই ছোট্ট বয়স গণনা করার টাইম নাই, এই ছেলেগুলো এখন রাষ্ট্রের প্রতিনিধি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আপনাদের দেবিদ্বারের একটা গর্ব, হাসানাত আব্দুল্লাহ নামে একজন সন্তান আছে, আছে না নাই? আপনাদের এই থানারে তো নাকি? এই থানার এই ছেলেটা এখন গোটা বাংলাদেশকে ভার্সিটির যেই কমিটমেন্টের যেই একতাবত্র, এটা পরিচালনা করে। যদিও সে এখন এমপির দায়িত্ব নেয় নাই, মন্ত্রীর দায়িত্ব নেয় নাই, কিন্তু এমপি মন্ত্রীর চেয়ে তার পাওয়ার আরো বেশি।
কথা ঠিক কিনা? এটা আপনাদের দেবিদ্বারের গর্ব। আমাদের কুমিল্লার প্রায় সময় দেখা যায় কুমিল্লা জেলার ছেলেরা, কুমিল্লা জেলার মানুষরা বিভিন্নভাবে এগিয়ে যায়। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আশা করলেন, অনুগ্রহ করলেন, দয়া করলেন, তাদের মধ্যে উত্তরাধিকারী বানাবে। আস্তে আস্তে করে মুসা নবী যখন একটা প্রাপ্ত বয়স্কে উপনীত হয়ে গেলেন, উপনীত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে আদেশ করলেন। এর আগে একটি ঘটনা আছে। মুসা নবী যখন যুবক অবস্থায় বনি ইসরায়েলের লোকের সাথে কিপ্তির গোত্রের একটা লোকের দরাদরি, মারামারি, রফা রফা এমন একটা অবস্থা, মুসা নবী সেখানে মিলমিশ করতে গিয়ে ওই বিপক্ষ লোককে একটা ঘুষি মেরেছেন। ঘুষির লগে সঙ্গে সঙ্গে লোকটা ইন্তেকাল করছে। মুসা নবী ছিল একটু জালালি তবিয়তের নবী, গরম মেজাজি নবী। কথা যদি শুনতো তাকে সুন্দরভাবে রাখতাম, কথা না শুনলে মুসা নবী রেগে যেতেন। তিনি যখন রেগে যেতেন, তিনি চুলগুলো পর্যন্ত দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলার হুকুম, যেমন আমাদের দেশে একটা কথা বলা যায় না, বা এটা নিয়ে একটা ভ্রান্ত আকীদা আছে, আমাদের নবীকে বিশ্ব নবী বলা যাবে না, এরকম আছে না নাই? নাউজুবিল্লাহ পড়েন। এই দেখেন, আমাদের নবীকে যদি বিশ্ব নবী না বলে আমার নবীর মান সম্মান ক্ষুণ্ণিত হবে। কারণ মুসা নবী যখন ঘুষি দিয়েছিলেন, তিনি ফেরাউনের ভয়ে তিনি চলে গেলেন মাদাইন শহরে। সেখানে গিয়ে তিনি পেয়েছিলেন শুআয়ব আলাইহিস সালামকে। সেখানে তিনি শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। মুসা নবীকে বিশ্ব নবী বলা যাবে? কারণ মুসা নবী যেই জায়গায় নবী, কিছু দূরেই পাশে আরেকজন নবী, এটি টাইমে আরেকজন নবী আছে, ঠিক কিনা? কিন্তু একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী ছিলেন, কোন নবী পৃথিবীর মধ্যে ছিলেন না। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, মেরাজের হাদিসগুলো গতকালকে আমি আলোচনা করেছি মেরাজ সম্পর্কে। মেরাজের হাদিসগুলো গবেষণা করলে জানা যায় অন্য অন্য নবী যত দুঃখ কষ্ট, যত জায়েজ ঝামেলা পেশ করতে হয়েছে নবুয়তির কাজ করতে গিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই সেই সব কিছু পেশ করতে হয়েছে, মোকাবেলা করতে হয়েছে। এমনি এমনি আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই আয়াত আসে নাই? এই আয়াতের পিছনে দীর্ঘ 23 বছর নয়, দীর্ঘ 63 বছরে আল্লাহ রাসূলের ছিল সংগ্রাম। মাঝে মধ্যে আল্লাহর হাবিব মক্কার মানুষের আচরণের কারণে মন খারাপ হয়ে যেত। আম্মা জান খাদিজার কাছে গিয়ে বলে, খাদিজা, আমার বড় ভয় হয়, না জানি আমি ধ্বংস হয়ে যাই, না জানি আমি ধূলিসাৎ হয়ে যাই, না জানি কি বিপদ আমার কাঁধে এসে পড়ে। আম্মা জান খাদিজা, স্বামী স্ত্রী কথা বলে না, আল্লাহ রাসূলের স্ত্রী হচ্ছেন খাদিজা। খাদিজার কাছে এরকম দুঃখের কথা বললেন। আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো একটা সেবক, আপনি একজন সেবক, আপনি মানুষের খেদমত করেন, আপনি অভাবীদের পাশে দাঁড়ান, আপনি দুঃখী মানুষের পাশে দাঁড়ান, আপনি সমাজ সংস্কারের কাজ করেন, আপনি সত্যের পক্ষে কথা বলেন। আমি খাদিজা দেখেছি, যত বই পুস্তক পড়েছি, সেবক যারা হয় দুনিয়ার জমিনে, তারা কখনো বঞ্চিত হয় না, তারা ধূলিসাৎ হয় না, তাদেরকে আল্লাহ চূড়ান্ত বিজয় দান করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য দেখবেন অনেক সময় মসজিদের ইমামতি করতে গেলে সুদ ঘুষ এগুলোর বিরুদ্ধে বললে দেখবেন মোটামুটি এলাকার সুদখোর ঘুষখোর যারা আছে এক তরফা হুজুরের পিছনে লাইগা যায়। আছে না নাই? আছে না নাই? ইমাম সাহেব চিন্তা করে 5,000-6,000 টাকা বেতন, চলতেই কষ্ট হয়, এরপরও যদি আবার এই মুসল্লিদের এই পেরা নিতে হয়, কিভাবে ইমামতি করব? মন খারাপ করে করে আল্লাহর দিকে তাকায় আর মসজিদের দিকে তাকায়, পরিবারের দিকে তাকায়া সর্বোচ্চ ধৈর্য ধারণ করে বাংলার মসজিদের ইমামগুলো ইমামতি করে যায়। ঠিক কিনা? বাংলাদেশে 50 বছরে এত সরকার আসলো গেল, কোন সরকার মসজিদের ইমাম নিয়ে কথা বলে নাই, মুয়াজ্জিন নিয়ে কথা বলে নাই, খাদেম নিয়ে কথা বলে নাই।
কিন্তু এই ছোট্ট সোনার ছেলেরা বিজয়ের আসনে বসে একটা বিল পাস করেছে মসজিদের ইমাম খতিবের জন্য 5,000 টাকা বরাদ্দ এবং মুয়াজ্জিনের জন্য 4,000 টাকা বরাদ্দ। কথা কোন ঠিক কিনা? অথচ কত ক্ষমতাশালী সরকার ছিল, কত অর্থনৈতিক স্বাবলম্বী, কূটনৈতিকভাবে স্বাবলম্বী ওই রকম সরকার ছিল, কখনো মসজিদগুলোর দিকে তাকায় নাই। যেখানে আমাদের ঈমান আকীদা, যেখানের উপর ভিত্তি করে আমাদের জান্নাতের ফয়সালা হবে, যে ঈমান যদি সঠিকভাবে নামাজ পড়ায় নামাজ কবুল, নামাজ যদি সঠিকভাবে না পড়ায় ইমামও শেষ, নামাজও শেষ। কথা কোন ঠিক কিনা? এই মসজিদগুলোর দিকে কেউ তাকায় নাই। আমি ধন্যবাদ জানাই এই সরকারকে, ইন্টারিয়াম গভর্নমেন্টকে, যে এই বাংলাদেশে কিছু হোক আর না হোক অন্তত পক্ষে বাংলার মসজিদের ইমাম মুয়াজ্জিনের জন্য যে ভাতার গেজেট পাস করা হয়েছে, খুব শীঘ্রই যেন প্রতিটা মসজিদে মসজিদে এই ভাতা পৌঁছে দেয়া হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে পড়ছি আমিন। এই ইমাম সাহেব সমাজের কত দামি মানুষ, ইমাম সাহেবের মর্যাদা আল্লাহ তাআলা কত উপরে দিয়েছেন। দেখা যেতেছে এই ইমাম সাহেব বাড়িতে যায়, গিয়ে দেখে স্ত্রীর কাপড়টা ছিঁড়া, কিনে দিতে পারে না, কারণ তেমন বেতনও নাই, মনে কষ্ট নিয়ে চলে আসে। দেখা যাচ্ছে ভাই সরকারি চাকরি করে, ঘরে প্রতিদিন পোলাও মুরগি গোশত খায়। ইমাম সাহেবের সন্তান বাড়ির মধ্যে দেখা যাইতেছে সবজি বা নরমাল খাবার খেতে হয়। মাঝে মধ্যে বাচ্চাগুলো কান্না করে, পাশের ঘরে গোশত রান্না হয়, আমার ঘরে গোশত নাই। ইমাম সাহেব বলে যে একটু ধৈর্য ধারণ করো, কষ্ট করে চলো, আমার বেতন কম, আমি তো পারতেছি না। কথা ঠিক কিনা? আমরা তো মনে করি হুজুরে আমরা খাবাই, হুজুর তো বালায় খায়, হুজুরের সাথে মনে আর কেউ নাই, হুজুরে ভালোই খায়, কিন্তু হুজুরের বউ ভালো খাওয়ার দরকার আছে না নাই? ছেলে মেয়েগুলো খাওয়ার দরকার আছে না নাই? তো একজন ভালো খেয়ে যদি আপন ছেলে ভালো না খায়, স্ত্রী ভালো না খায়, আমি যতই ভালো খাবার খাই ওই খাবার তো আমার গলা দিয়ে নামবে না। কথা ঠিক কিনা? তো সম্মানিত ভাইয়েরা, এক একটা মসজিদের ইমাম মুহাদ্দিস, এক একটা মসজিদের ইমাম কামেল পাশ, দাওরায়ে হাদিস পাশ। দেখা যাচ্ছে এই মসজিদগুলো ইমামদেরকে সঠিকভাবে মর্যাদা দিচ্ছে না। অনেক জায়গায় দেখা যায় সভাপতি সেক্রেটারি ইমামের সাথে ভালো আচরণ করে না। আছে না নাই? প্রিয় ভাইয়েরা, মসজিদের ইমাম, এই ইমাম কিয়ামতের ময়দানে আপনার নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। ইমাম যদি জান্নাতি হয়, ইমাম যদি বলে আল্লাহ এই মসজিদ যারা মুসল্লি ছিল তাদেরকে আমি পছন্দ করি, তাদেরকে আমি ভালোবাসি, আল্লাহ বলবে ইমাম সাহেব দেরি কেন, তাদেরকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। কথা ঠিক কিনা? এজন্য ইমাম সাহেবদের সাথে খারাপ আচরণ করা যাবে না, কারণ ইমাম সাহেবদের কাজ হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা যেই কাজ করেছে সমাজে আলেম উলামারা ইমামরা সেই কাজটাই করে। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, মুসা নবী মাদাইন শহরে 40 বছরে যখন উপনীত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, রে মুসা তোমার হাতে কি? মুসা নবী বলে, আল্লাহ আমার হাতে কি? এটা তো আপনি দেখেন, আবার প্রশ্ন কেন? আল্লাহ কয়, তারপরও আমি তোমার কাছ থেকে জানতে চাই। মুসা নবী বলে, আল্লাহ আমার হাতে তো একটা লাঠি। কি লাঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে মুসা লাঠিটা একটু জমিনের মধ্যে ছেড়ে দাও। মুসা নবী লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর একটা বিষাক্ত সাপ পরিণত হয়ে গেল। মুসা নবী ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, রে মুসা, যে লাঠিটা ছেড়েছো এটা তো সাপ হয়ে গেছে, এটা ধরো। মুসা নবী ভয় পায়, আল্লাহ ধরলে যদি কামড় মারে। কয়, রে মুসা আমি আদেশ করলাম, কামড় দিবে না, ধরো। নবীর আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে কাজ করে, কারণ নবীদের আল্লাহর উপর একই আস্থা আছে না নাই? কম না বেশি? মুসা নবী লাঠিটা ধরলেন, সঙ্গে সঙ্গে আবার পুনরায় লাঠি হয়ে গেল। এবার আল্লাহ বললেন, রে মুসা যাও, ওই ফেরাউনের রাজপ্রাসাদে যাও, যেখান থেকে তুমি পলায়ন করে এসেছো, লুকিয়ে এসেছো, সেখানে গিয়ে তুমি ফেরাউনকে দাওয়াত দাও। রে ফেরাউন, এক কালমা পড়ো, আল্লাহর উপর ঈমান আনো। মুসা নবী কয়, আল্লাহ আমার তো জিহ্বাটা পুড়ে গেছে, আমার তো মুখে কথা বাজে,
আবার আমার সিনাটার মধ্যে ভয় জন্মাইয়া গেছে। ও আল্লাহ, মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বিশরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি। আল্লাহ আমার মুখের জড়তা দূর করে দেন, আমার সিনাটাকে প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা 3 জায়গায় শক্তি দেয়। কয় জায়গায়? 1 নম্বরে মানুষকে আল্লাহ তাআলা মেধার মধ্যে শক্তি দিয়েছে। এজন্য দেখবেন বুদ্ধির মাধ্যমে মেধা খাটিয়ে মানুষ বিভিন্ন কায়দা কৌশল করে বিভিন্নভাবে কাজকর্ম করে যায়, ঠিক কি না? আরেকটা শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা হাতের মধ্যে। হাতের মাধ্যমে মানুষ কাজ করতে পারে, হাতের শক্তির মাধ্যমে। এরপর আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন সিনার মাধ্যমে। সবচেয়ে বড় শক্তি হলো এই ধৈর্য, সিনার শক্তি। এই সিনা যদি টান করে দাঁড়িয়ে যেতে পারেন, আপনার পাহাড় আপনার সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। অর্থাৎ পাহাড় পরিমাণ সমস্যা ঝামেলাও যদি আপনার সামনে থাকে, আপনি যদি ধৈর্যের লাগামটা শক্ত করে ধরতে পারেন, আল্লাহ কি কসম, ওই পাহাড় পরিমাণ সমস্যাগুলো আপনার কাছে সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। কথা ঠিক কিনা? মুসা নবী যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুসা নবীর সিনাটাকে প্রশস্ত করে দিলেন। আর যেহেতু মুসা নবীর মুখে কথা বাজে, আল্লাহ তাআলা মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালামকে নবী বানাই দিলেন। 2 ভাইকে পাঠাইলেন ফেরাউনের দরবারে। ফেরাউন এত বছর পরে দেখা রেগে মেগে আগুন কি ভয়ঙ্কর ভাবে দাঁড়ায় রয়েছে। মুসা নবী কয়, রে ফেরাউন, এত ভয়ঙ্কর হইও না, এত রাগ দেখাইও না, এত গরম দেখায় না, বহুত সহ্য করছি, আর সহ্য করা যাবে না। রে ফেরাউন, এক আল্লাহর প্রতি ঈমান আনো, আমি মুসার কলমা পড়ো। ফেরাউন কয়, না না না, কয় তারে বন্দি কর। মুসা নবী কয়, দাঁড়াও, আমারে বন্দি কর এত সোজা না, আমার সঙ্গে আল্লাহ আছে। কয়, কি আছে? সঙ্গে সঙ্গে লাঠিটা ছাড়লেন। সুবহানাল্লাহ পড়ে। কিছুক্ষণ আগে যে বিষাক্ত সাপটা হয়েছিল, এটা ছিল আকারে ছোট। এবার এমন একটা বিষাক্ত বড় সাপ, এমন একটা বিষাক্ত সাপ ফেরাউনের রাজ দরবারে তৈরি করে দিলেন আল্লাহ। ওই সাপ ফু ফু করে যখন বাতাস দিচ্ছে, ফেরাউনের রাজপ্রাসাদ পর্যন্ত এদিক দিক দিয়ে বাতাসে কাঁপতেছে। ফেরাউন কয়, মুসা, তোমার লাঠি থামাও, তোমার লাঠি থামাও, তোমারও মানি, তোমার আল্লাহরও মানি। নাউজুবিল্লাহ পড়েন। সঙ্গে সঙ্গে ফেরাউন যখন এই কথা বলল, মুসা নবী লাঠিটাকে আবার সাপটা লেজে ধরলেন, সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল। এবার ফেরাউন চিন্তা করলেন, মুসার সাথে লাগা যাবে না, মুসার সাথে কিছু না কিছু আছে। মুসারে বললেন, রে মুসা, তুমি তো আমার সন্তান, তুমি রাগ করে না হয় চলে গেছো, আজকে থেকে আবার আমার কামরার মধ্যে থাকো, তোমার সাথে আমার পরে কথা হবে। সলা পরামর্শকারীদেরকে নিলেন, নিয়ে বললেন কি করা যায়। বাদশাহ মহোদয়, টেনশন করেন না, এটা মনে হয় জাদু দেখাইছে একটা মুসা, জাদু ছাড়া এটা কেমন ভাবে হবে। ফেরাউন বললেন, রাষ্ট্রের যত জাদুঘর আছে সব জাদুবিদরে নিয়ে আসো। সমস্ত জাদুবিদেরা বিশাল বিশাল ওটে করে রশি নিয়ে আসছেন শুধু সাপ বানানোর জন্য। মুসা নবীকে বললেন, রে মুসা, তোমার সাথে কথা হবে ময়দানে। ময়দানে চলে গেল। জাদুকরেরা বিশাল বিশাল সাপ বানায় ময়দানে মানুষদেরকে দেখাইতে লাগলেন। মুসা যখন গেলেন, এবার বললেন, মুসা, তোমার সাপটা কই, ছাড়ো। আল্লাহর হুকুমে মুসা নবী আবার লাঠিটা ছাড়লেন, বিসমিল্লাহ বলে। সঙ্গে সঙ্গে এমন বিশাল একটা সাপ হয়ে গেল, ওই ময়দানের মধ্যে যতগুলো সাপ ছিল সবগুলো সাপ গিলে খেয়ে ফেলল। আল্লাহু আকবার। এবার ফেরাউন আরো ভয় পেয়ে গেলেন। ওই মাঠ থেকে ফেরাউনের দলবল নিয়ে সব নিয়ে পলায়ন করলেন। এবার মুসা নবী কওমে চলে গেলেন, কিছু লোকদেরকে কলমার দাওয়াত দিলেন, কিছু লোক মুসার উত্তরসূরি হয়ে গেল। এবার মুসা নবী অবস্থান করলেন কি করে ফেরাউনকে এক আল্লাহর দিকে আনা যায়, কালমা পড়ানো যায়। মানুষদের সাথে বিভিন্নভাবে পরামর্শ করতে লাগলেন, আর কিছু মানুষদেরকে তিনি কালমা পড়াইয়া মুসলমান বানাতে শুরু করলেন। এদিক দিয়া ফেরাউন বললেন, মুসা এখন এসে গেছে, আল্লাহর কথা বলতেছে, আমি এত কিছু করলাম, এত কিছু করলাম, আমার কোনো কথা নাই। ফেরাউন মুসাকে আঘাত করার জন্য আবার নতুন ঘোষণা, কয়, ওয়া আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আবার খোদা কেডা? নাউজুবিল্লাহ পড়েন। ফেরাউন কয়, মুসা, তুমি যে খোদার দাওয়াত দিতে আইছো, ওয়া আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, খোদা কেডা?
এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা থাম, আমি এবার ফেরাউনকে দেখতেছি, কারণ এতদিন পর্যন্ত যা কিছু করেছে আমি আল্লাহ ছাড় দিয়েছি, আর ছাড় নয়, আমার শানের ব্যাপারে এবার যেই অপব্যাখ্যা মিথ্যা তহমত দিয়েছে, মিথ্যা খোদা দাবি করেছে, এবার তাকে শাস্তি করব। এবার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিলেন। 1 মাস 2 মাস 3 মাস বৃষ্টি হয় না। এবার ফেরাউনের দলের লোকেরা যা বলে, বাদশা মহোদয়, আপনারা কিছুদিন আগে বললেন ও আনা রব্বুকুমুল আলা, আপনি বড় খোদা, আপনি যদি খোদা হন বৃষ্টি নাই, বৃষ্টি দেন, জমিনে তো ফসল ফলানো যাচ্ছে না। ফেরাউন কয়, বৃষ্টি চাইলেই কি দেওয়া যায় নাকি? আপনারা বলেন তো, কিছুদিন পরে যখন বৈশাখ মাস আসবে, চৈত্র মাস আসবে, জমিনগুলো যখন রোদের তাপে ফেটে যায়, ওই সময় যখন মসজিদে মসজিদে দোয়া হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মধ্যে বৃষ্টি দেয় কি দেয় না? আমার বন্ধুরা, এমনও দেখা যায় বৃষ্টির সালাত পরে ইমাম সাহেব ঘরে আসতে হয় নাই, ওই মুনাজাতের মধ্যে এমন এমনও মাঠে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? এবার ফেরাউন বললেন, ঠিক আছে রাষ্ট্রের জনগণ, যাও বাড়িতে যাও, আমি আগামী দিন তোমাদেরকে বৃষ্টি দেব, বৃষ্টির কথা বলবো। রাতের বেলা ফেরাউন ওই পাহাড়ের উঁচুতে চলে গেলেন, গিয়ে সেখানে বলেন, আল্লাহ, আমি জানি আপনি 1 নাম্বার, আমি 2 নাম্বার, কিন্তু মুখে বইলা ফেলছে আমি খোদা। এখন তো বেকাদায় পইরা গেলাম, বৃষ্টি দিতে হবে, বৃষ্টি আমি কেমনে দেব? আল্লাহ, আমি এত বড় একটা বাদশা, আমার মান সম্মান বাঁচান, আমারে পরকালে যা করার তা কইরেন, কিন্তু আমারে বাঁচা। আল্লাহ জালেমের দোয়াও কবুল করে, শয়তানের দোয়াও কবুল করেছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা মুসলমান এত বিপদ আসে, এত আপদ আসে, আল্লাহকে 2টা সেজদা দিয়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ, আল্লাহ, আমি গুনাহগার, আমি পাপিষ্ঠ, গুনার কারণে আমার বিপদ এসেছে, আপনি আমার বিপদ ছেড়ে দেন। এমন ভাবে যদি আল্লাহর কাছে বলা যেত, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এমন ভাবে সমাধান দিত, মনে হতো এটা কোনো বিপদে ছিল না, কথা কোন ঠিক কিনা? এত বিপদ বাবার কাছে চলে যায়, দাদার কাছে চলে যায়, কেউ আবার খাজার কাছেও যায়, ঠিক কিনা? আবার কেউ তো খাজার নামে গান গায়, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আছে না নাই? আবার কিছু কিছু জায়গায় দেখা যায় নারী পুরুষ একসাথে মাজারের মধ্যে লাফায়, এরকম আছে না নাই? বন্ড কারে কয়। আবার সেখানে গানও গায়, কিরমান কাতিবিন রোজে হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো আমরা সবাই ল্যাংটা মিয়ার লোক। আছে না নাই? আমি তো ল্যাংটা মিয়া কইলাম, এরা তো ল্যাংটা আব্বা কয়, বাবা কয়, ল্যাংটা বাবার লোক কয়, কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কহার হয়ে যাবেন, এত শক্ত একটা রূপ ধারণ করবেন, রহমতের ফেরেশতাগুলো পর্যন্ত দূরে চলে যাবে। সেখানে যদি মানুষগুলো বলে, কিরমান কাতিবিন, রোজে হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা সবাই বলবো ল্যাংটা মিয়ার লোক। আল্লাহ বলবে, ল্যাংটার সামনে পিছনে যা আছে সবই তো দেখা যায়, ফেরেশতারা দেরি কেন, ডিঞ্জিরা দিয়া বারে দিয়া জাহান্নামে ফেলে দে, কথা কোন ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই বাংলাদেশে মাজার পূজারী নামক ভণ্ডরা এই বাংলাদেশে ইসলামের অপব্যাখ্যা দিয়ে ইসলামের মধ্যে সব থেকে বেশি বিভ্রান্তি ছড়াচ্ছে, কথা কোন ঠিক কিনা? মাজারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মাজারের মধ্যে যারা আছে তারা পবিত্র মানুষ হতে পারে, কিন্তু তারাকে আল্লাহর কাছে নেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? মাজারকে খোদা বানায়া ফেলে। কই খাজারে তো দরবারে কেউ ফিরে না খালি হাতে, দরবার একজনের, তিনি হলেন আল্লাহ, কথা কোন ঠিক কিনা?
যার দরবারে গেলে কোনো কিছু ফেরত আসে না, ওই দরবার হলো আল্লাহর দরবার। নবীরা রাসূলরা সবাই আল্লাহর কাছে চেয়েছেন, কেউ কোনো নবীর কাছে পর্যন্ত চায় নাই, নবীরা পর্যন্ত চেয়েছেন আল্লাহর কাছে। আর আমরা মুসলমান ল্যাংটা বাবা, খাজা বাবা, উল্লুক্কা বাবা, টুল্লুক্কা বাবা, পাগলা বাবার কাছে চাই। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত বাবা টাবার সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের সংখ্যা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। ঠিক না? এই পরিচয় নিয়ে বাঁচতে চাই, রাজি আছেন? এই পরিচয় নিয়ে মরতে চাই, রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে পড়ছি আমিন। ফেরাউন বলে, রব্বে কারিম, আমি তো 2 নাম্বার খোদা, আসলে প্রকৃত খোদা তো আপনি রব। ও আল্লাহ, আমি তো খোদা নয়, বৃষ্টি দেওয়ার মালিক আমি না, আপনি একটু দয়া করে আকাশ থেকে জমিনে বৃষ্টি দেন। আল্লাহ তাআলা বৃষ্টি যেই ফেরেশতা দেয়, ওই ফেরেশতার নাম হলো মিকাইল। নাম কি? মিকাইলকে আদেশ করলেন, রে মিকাইল, মিশরের মধ্যে বৃষ্টি দাও, টানা বৃষ্টি দাও। মিকাইল আল্লাহর আদেশে আসমান থেকে বৃষ্টি শুরু করে দিলেন। বৃষ্টি হতে হতে 1 দিন, 2 দিন, 3 দিন, কয়েক সপ্তাহ বৃষ্টি, মাস খানিক বৃষ্টি। মানুষ ফসলের জমিনে ফসল ফেললেন, ফেলতে ফেলতে আস্তে আস্তে করে এবার ফসল হয়ে ফসল আবার ডুইবা গেছে। এখন বিপদ কম না বেশি? লোকগুলো আবার দাও, লাঠি সুড়া, যা কিছু আছে সব নিয়ে ফেরাউনের দরবারে হাজির। কয়, বেটা ফেরাউন, বৃষ্টি দিতে বলছি, তোর কি এত বৃষ্টি দিতে বলছি নাকি? এতদিন যাও বীজ কিছু খাবার আছিল, এগুলো খাইয়া বাঁচার চিন্তা ছিল, আজকে তো এমন করে দিলা, ফকির হয়ে গেলাম, সব শেষ, এখন তো কিছুই পাই নাই, খাবার খাওয়ার মতো কোনো কিছুই নাই ঘরের মধ্যে। বৃষ্টি তো এত পরিমাণে হয়েছে, এখন তো উল্টা ঘরের মধ্যে পানি ঢুকছে, এখন তো ঘুমাইতেও পারি না। আল্লাহু আকবার বলবেন না? ফেরাউন কয়, ঠিক আছে, এত রাগান্বিত হওয়ার কিছু নাই, দাঁড়াও, আমি ব্যবস্থা নিচ্ছি। ফেরাউন আবার চলে গেলেন, সেখানে গিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি তো এক বিপদের উপর বিপদ, মহা বড় বিপদে আছি গো আল্লাহ। ফেরাউন আল্লাহ জিজ্ঞাসা করলেন, ফেরাউন কি রে? কয়, আল্লাহ বৃষ্টি দিতে বলছি। আল্লাহ কয়, ফেরাউন তুমি তো বলছো বৃষ্টি দেওয়ার জন্য। এবার ফেরাউনকে আল্লাহ, বৃষ্টি কি বন্ধ করবেন না? আল্লাহ কয়, ফেরাউন তুমি তো বন্ধের কথা বলো নাই। এবার ফেরাউন আল্লাহর কাছে আবার আকুতি মিনতি করে বলে, আল্লাহ বৃষ্টি বন্ধ করেন, না হয় আমিও শেষ, আমার জনগণও শেষ, আমার রাষ্ট্রও শেষ, সব শেষ, খোদাগিরিও শেষ। আল্লাহ কয়, রে ফেরাউন, তোমার কাছে বৃষ্টি বন্ধ করার আগে একটা বিষয় আমার জানা আছে। জিবরাইল প্রশ্ন করলেন, রে ফেরাউন তুমি বলো, আল্লাহর জমিনে থেকে আল্লাহর নাজ নেয়ামত খেয়ে কেউ যদি আল্লাহর সাথে টক্কর দেয়, আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করে নিজেকে খোদা দাবি করে, তারে কি করা দরকার? ফেরাউন বলে, ওই যে নীলনদটা, ওই যে সাগরটা, ওইটার মধ্যে তো পানি চতুর্দিকে, বর্ষাকালে দেখবেন খাল বিল পুকুর পুষ্কুনি যা আছে সব দিকে পানি আর পানি, সাগরের মতো মনে হয়, ঠিক কিনা? কই যে পানি দেখা যায়, সেখানে মাঝখানে নিয়ে তারে সুবাইয়া সুবাইয়া ডুবাইয়া ডুবাইয়া মারা দরকার। জিব্রাইল কয়, ফেরাউন তোরে বিশ্বাস করি না, লিখে দে। সঙ্গে সঙ্গে টোকেন নিয়ে জিব্রাইল চলে গেলেন আকাশে। এদিক দিয়া যখন বর্ষা কমে গেল কিছুটা, এবার মুসা নবীকে ফেরাউন কয়, মুসারে আবার শায়েস্তা করতে হবে, দিলেন মুসা নবীরে দৌড়ান। মুসা নবী তাৎক্ষণিক ভাবে কিছু কওমের লোকদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে নদী পথে, সাগর পথে দিলেন দৌড়। হঠাৎ করে দেখলেন সামনে সাগর। আল্লাহরে ডাক দিলেন, আল্লাহ পিছনে ফেরাউনের সৈন্য বাহিনী, সামনে সাগর, বাঁচা। আল্লাহ কয়, মুসা টেনশন করিও না, ভয় করিও না, কারণ যার সাথে আল্লাহ আছে তার দুনিয়া তো ভয় নাই, পরকালেও ভয় নাই। আবার বলেন আল্লাহ, মুসা হাতে কি করলা? লাঠি। কয়, বাড়ি মারো পানির মধ্যে। সঙ্গে সঙ্গে পানিটা 2 ভাগ হয়ে গেল, পানির মধ্যে রাস্তা হয়ে গেল। রাস্তা হয়ে আস্তে আস্তে করে মুসা নবীর কওমের লোকগুলো আস্তে আস্তে করে নিজের জীবনটা নিয়ে আস্তে আস্তে করে সাগরটা, নীলনদটা পার হলেন। পিছন দিকে
ফেরাউন প্রথম চিন্তা করলেন, রাস্তাতে যে ঢুকি, রাস্তা তো আমার বানানো না, রাস্তা তো বানাইছে মুসার আল্লাহ, না জানি কোন বিপদ হয়। কিন্তু জোশের ঠেলায় ঘোড়া চলে গিয়েছে আস্তে আস্তে করে মাঝ সাগরের মাঝখানে। মুসার দলবল যখন চলে গেল, আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল একটা ইমানদারকে এখানে আছে নাকি? জিব্রাইল আমিন বললেন, না আল্লাহ, এখানে একজন ইমানদার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে জিব্রাইল, পানিটাকে এমন ভাবে চাপ প্রয়োগ করতে বলো, এখানে যতগুলো বেঈমানদার আছে, কাফের আছে, একটা কাফেরও যেন এই পানি থেকে বাঁচতে না পারে। আল্লাহর আযাব যখন এসে যায়, আল্লাহর গজব যখন এসে যায়, কেউ রক্ষা করতে পারে না, কেউ বাঁচাতে পারে না। আল্লাহর গজব, ওই গজবকে ভয় করা দরকার। দুনিয়ার মানুষের কি করবে? একজন মানুষকে যখন ধরে, সে আরেকজন মানুষকে ধরে বেঁচে যায়। যেমন চেয়ারম্যান ধরলে এমপির কাছে গেলে বাঁচা যায়, এমপি ধরলে মন্ত্রীর কাছে গেলে বাঁচা যায়। আস্তে আস্তে করে উপরস্থ লোক থাকলে, টাকা থাকলে কোনো না কোনো ভাবে বাঁচা যায়। কিন্তু আল্লাহর দ্বারা শাদীদুল ইকাব, ওই আল্লাহ যদি ধরে, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী কেউ রক্ষা করতে পারবে না, আল্লাহ ছাড়া তাকে কেউ বাঁচাতে পারবে না। কথা ঠিক কিনা? এজন্য সব সময় ওই আল্লাহর ভয় আমাদের ইয়াকিন, আমাদের কলবের মধ্যে রাখা দরকার। আল্লাহকে ভয় করা দরকার। একটু অসুস্থ হলে শরীরটা কত কেমন হয়ে যায়, কত সুদর্শন চেহারার কত কিছু করি, কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে উঠি, চেহারার মধ্যে ময়লা দেখলে মা বলে, মুখটা ধুয়ে আস, তোকে তো কেমন নোংরা নোংরা রাখছে। স্ত্রী এত ভালোবাসে, চেহারার ময়লা দেখে বলে, ইস তোমার মুখে গন্ধ করছে, তোমার চোখের কোনায় ময়লা জমা, তুমি এগুলো পরিষ্কার করে আসো। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? ওয়াশরুমে গেলে নিজের ওয়াশরুমের গন্ধ নিজেই সহ্য করা যায় না, আমরা তো একটা পচা জাতি। এরপরও কত বড়াই, এরপরও কত বড়াই, কত অহংকার। এই দুনিয়ার মধ্যে কত লাফালাফি, কত কিছুই করতে চায়। সব কিছু দুনিয়ার এই মরিচিকা আমাদেরকে ভুলিয়ে দেয়। এই দুনিয়া যে আমাদের কিছুই না। এই যে অনন্তকাল, কিছুক্ষণ হাঁটলেই আপনাদের সামনে কবরস্থান। এই কবরস্থানে আপনাদের বংশধর অনেক মানুষ আছে না নাই? আমি, আপনি, আমরা সবাই সেখানে যেতে হবে কি হবে না? এই কবরের ভয় কয়জনে করে? কবরের ভয় কয়জনে করে? কবরের ভয় যদি থাকে, কোনো মানুষের সাথে, মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, সম্পত্তি নিয়ে ভরাই করা, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগা, এটা হতে পারে না। কথা ঠিক কিনা? কত বাঁকা হয়ে থাকি আমরা, কত শক্ত হয়ে থাকি আমরা, কিন্তু আল্লাহ যদি একটু ফু দেয়, সব কিছু শেষ। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে জিব্রাইল, এখানে কি কেউ ইমানদার আছে নাকি? জিব্রাইল আমিন বললেন, না রব, এখানে কেউ ইমানদার নাই। আল্লাহ তাআলা বললেন, সবগুলোকে মেরে ফেল। এর মধ্যে ফেরাউন আছে না নাই? ফেরাউন বেড়াটা ছোট না বড়? সব থেকে বড় মাথাটা দেখা যায়। এমনি এমনি করে কাতরায় কাতরায় আর বলে, ও মুসা, কই গেলি কই গেলি? তোমারও মানি, তোমার আল্লাহরও মানি। জিব্রাইল আইসা বলে, রে ফেরাউন, আর মিথ্যা বলিস না। মুখের মধ্যে কাদা দিয়ে বললেন, তোর আর কোনো কথাই শুনবো না, তুই মরে যা। এই যে কাদা জাতীয় মেডিসিন দিচ্ছেন, মেডিসিন যে ফেরাউন পানির লগে কিছুটা খাইয়া ফেলছে, এই মেডিসিন কত দামি। এই মেডিসিনের তেজে, এই মেডিসিনের পাওয়ারে ৩,৫০০ বছর সাগরের পানির তলদেশে ছিল, তার লাশটা একটু পচে নাই, একটা মাছেও খায় নাই, কুমিরও খায় নাই, একটা পোকাও ধরে নাই। আল্লাহু আকবার বলবেন না? মিশরের কায়রোতে আপনারা ইন্টারনেটে দেখেছেন, ফেরাউনের লাশটা আছে না নাই? লাশটা আছে না নাই? আছে। সেখানে অন্য অন্য লাশগুলোরে কত প্রকারের মেডিসিন, কত হাজার হাজার টাকার মেডিসিন দিয়ে এই লাশগুলোরে রাখতে হয়। আর ফেরাউনেরটা মেডিসিন ছাড়া এটা এমনি সোজা, ঠিক নেই? কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত এই জুলুমের কারণে এই ফেরাউন সর্বপ্রথম তরমুজ কেজি মাফা বিক্রি শুরু করছিল। এই ফেরাউন সর্বপ্রথম
তরমুজ যদি কেজি মাফা বিক্রি হয়, এটা লাভ হয় না লস হয়? লস না? যিনি কিনবেন, ক্রেতা কি করবেন? ঠকবেন, আর বিক্রেতা জিতবেন। এটা একটা বড় ধরনের জুলুম। তৎকালীন সময় ফেরাউন অনেকগুলো আইন পাশ করেছিল অবৈধ। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই শিরকি আইনটা পাশ করেছিল সেটা হলো আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। আরেকটা আইন পাশ করেছিল, নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে জবাই করত। এজন্য মানুষের রক্ত কখনো বৃথায় যায় না। কখনো মানুষের সাথে মানুষ সাংঘর্ষিক হবেন না, হামলা করবেন না, মামলা করবেন না। যত পারা যায় এড়িয়ে চলা যায়। আজকে দেখেন, গত 20 বছর 50 বছর আগে যাদের সম্পদ ছিল, ক্ষমতা ছিল, উমুক পরিবারের উপর আক্রমণ করে মার্ডার করছে, খুন করছে, এরকম দেখা যায় এরা শেষ। ওই যারা মার্ডার করছে, খুন করছে, আজকে তারা শিল্পপতি। কথা ঠিক নেই? ঘুরে যায় পৃথিবী গোল, মানুষ ঘুরে ঘুরে মানুষের সাথে দেখা হবে। কখন কোন সময় ঘুরে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। আজকে আপনার সময়, আগামী দিন আমার সময় আসবে। আজকে আমার সময়, আগামী দিন আপনার সময় আসবে। প্রত্যেকটা মানুষের কাছে অধীনস্থ। আমরা এটা মনে করি না। কৃষকদেরকে ন্যায্য মূল্য দেওয়া হয় না, অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়। সমস্ত কৃষক যদি ধর্মঘট ডাকে যে আগামী বছর বাংলাদেশে আর ধান করা হবে না, ভাত খাওয়া যাইব। ইন্ডিয়া তো এমনি চাল বন্ধ করে দিচ্ছে, পেঁয়াজও বন্ধ করে দিচ্ছে, ঠিক কিনা? হ্যাঁ, কিনা চলবো কয়দিন? এরপরে ইন্ডিয়া যা শুরু করছে, কয় নোয়াখালী চাই, চট্টগ্রামও চাই, কুমিল্লাও চাই, খুলনাও চাই। তা আমরা কই কি রে ভাই, ব্রাহ্মণবাড়িয়া চান না? ঠিক কিনা? ইন্টারনেটে মনে হয় আপনারা শুনেন নাই, আমাদের কুমিল্লা নিয়ে যেতে চায়, নোয়াখালী নিয়ে যেতে চায়। হ্যাঁ হ্যাঁ, নারে তাকবীর, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। রাজা মেহার দক্ষিণ পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত তাওহীদি জনতা, আলহামদুলিল্লাহ, আমাদের সম্মুখে আমাদের মাহফিলের আজকের প্রধান মেহমান জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদ বিন হাবিব সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছেছে। আমাদের সম্মানিত প্রধান মেহমান এসে গিয়েছেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। যতক্ষণই বলেছি কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করেছি, না সমস্যা নেই। এরপরও যদি আমার মুখ ফুসকে বলে ইনফরমেশন বেরিয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আহ্বান করছি। মা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।